যখন তুই মৃত্যুর বিছানায় আসার খাইয়া পড়িয়া যাবি, তোর পেট খারাপ মৃত্যুর বাসারায় ভাসাইয়া দিবি, আমার আজরাইল তখন বাড়ির দরজায় সিটি মারিয়া বসবে। কোথায় ভাগবি? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি আসমানের বুরুজে পলাইয়া যা, আমার আজরাইল আর ভাগতে পারবি না। মাওলা রে, তোমার আশেক না বানাইয়া কাউকে ডাক দিও না। আমার যুবক বাবারা, ছাত্র বাবারা, তুমি কেন আমার মাওলার পাগল হবা না? তুমি কি দেখো নাই কত ছাত্র বাবার আমার মাওলার পাগল? মুন্সিগঞ্জ এক মাহফিলে যাওয়ার পরে একটা ছেলে আমার কাছে দেখা করার জন্য আসছে। পাগড়ি পরা, লম্বা জামা, কত সুন্দর। আমি ভাবছি কওমিয়া মাদ্রাসার কোন সন্তান হবে, ছাত্র হবে। আসি আমার কাছে দোয়া করা শুরু করছে, কান্না শুরু করছে। বল হুজুর আমার জন্য দোয়া করেন। ছেলে কাঁদতে আছে। বললাম কি হয়েছে, তুমি কেন কান্দো? বলে হুজুর আমি 9-এ পড়ি, আমার বাবা মা ইটালিতে থাকে, আমি দুষ্টামি ফাইজলামি করতাম, কেউ ধরিয়ে আমাকে চরমনাই নিয়ে গেছে। চরমনাই মাহফিলে যাওয়ার পরে আমার মাওলায় দিনের বুঝ দিয়া দিছেন। এখন আমি পাগড়ি পরি, লম্বা জামা গায়ে দিয়ে তারপর স্কুলে যাই। এখন উস্তাদরাও পছন্দ করে না, না নানি আমাকে পছন্দ করে না, বাপ মা আমাকে ইটালি নিয়ে যাওয়ার জন্য ভিসা লাগাইয়া ফলাইতে আছে। আমি পরীক্ষা করার জন্য বললাম, তাহলে এত সুন্নাতের দরকার কি পরে আদায় করবা? অমনি ছেলে দুই চোখের পানি ফালাইয়া দিল, হুজুর দুনিয়া ত্যাগ করতে পারবো কিন্তু সুন্নাত আমি ছাড়তে পারবো না। যাকে যতই মোহাম্মত করো না কেন, সে মৃত্যুর 3 দিন পর তার চেহারার দিকে তাকাইতে পারবা না। তুমি স্ত্রীকে মোহাম্মত করে, স্ত্রী মারা যাওয়ার 3 দিন পরে দেখবে স্ত্রীর শরীর ফুরিয়া গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে, শরীর ফাটিয়া ফাটিয়া পুঁজ পড়া শুরু করছে। তুমি যে স্বামীকে এত মোহাম্মত করো, মারা যাওয়ার 3 দিন পরে তাকাইতে পারবো না। কি যে গন্ধ! আজকে যে চামড়া শরীরের জন্য এত খাটনি করো, এই শরীর পচি একদিন পুঁজ পড়তে থাকবে, পোকা লাগিয়ে যাবে। আমার যুবক বাবারা, যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার মাওলা, আমার মাওলা, যদি কিছু তালাশ করো মাওলাকে তালাশ করো। বাসা দিয়া কি করবা রে? কত পাগল দুধ বিক্রি করে মদ পান করে, আর কত মানুষ মদ বিক্রি করিয়া দুধ পান করে। কত মানুষ দিন সারিয়া দিয়া বাসায় করে, আর কত বুদ্ধিমান বাসায় সারিয়া দিন। ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি শাহী মহলে আরাম করতেছেন, হঠাৎ ছাদের মধ্যে ঘুম ঘুম আওয়াজ আসতে আছে। ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন কে ছাদের মধ্যে? উঠিয়া দেখে এক ব্যক্তি। তুমি এখানে কিভাবে আসছো, কেনই বা আসছো? ওই ব্যক্তি বলছে আমার একটা উট হারানো গেছে, সে উট তালাশ করার জন্য এখানে আসছি। ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি বলেন, হে বোকা, উট হারানো গেছে, উট জঙ্গলে খোঁজ করবা, মরুভূমিতে খোঁজ করবা, পাহাড়ের মধ্যে খোঁজ করবা? শাহী মহলের উপরে কি উট পাওয়া যায় নাকি? এখানে কেন খোঁজার জন্য আসছো? পথিক বলতেছে, ইব্রাহিম আদম, আমি ভাবছি তুমি বলকের বাদশা, তুমি বহুত বড় জ্ঞানী, এখন দেখছি তোমার চেয়ে বড় বোকা নাই। হে ইব্রাহিম, যদি ছাদের উপরে উট পাওয়া না যায়, এই শাহী মহলের মধ্যে আমার মাওলা কেউ পাওয়া যাবে না। মাওলাকে তালাশ করার জন্য সব কিছু ছাড়িয়ে দিছে। বাবারে, আজকে মাওলাকে পাওয়ার জন্য আমাদের কিছু ছাড়ার প্রয়োজন নাই। গাড়ি ছাড়ার প্রয়োজন নাই, বাড়ি ছাড়ার প্রয়োজন নাই, ব্যবসা বাণিজ্য ছাড়ার প্রয়োজন নাই। শুধু মাওলার হুকুম পালন করো,
মাওলা যা বলছে, যে আদেশ করছে সব মানো। আমার নবী যা বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যাহা কিছু নিয়ে আসছেন ধরে বসে, চালাকি করিও না। এই জমানায় কি টুপি রাখা যায়? এই জমানায় কি দাড়ি রাখা যায়? এই জমানায় কি লম্বা জামা গায়ে দেওয়া যায়? এই জমানায় কি পর্দা করা যায়, সুন্নাত মাফিক চলা যায়? এই জমানায় দুনিয়ার দল না করি ইসলাম অনুযায়ী চলা যায় না? বাবারে, আমি কিছু না, সব আমার মাওলার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বাঁচিয়া থাকা, আমার মরিয়া যাওয়া, আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত। আমার বিবাহ করা, আমার সন্তান জন্মগ্রহণ করা, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার ওঠা, আমার বসা, আমার ঘুম, আমার সজাগ থাকা, আমার বাঁচিয়া থাকা, আমার মরিয়া যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমার মাওলার জন্য। অন্য কারোর জন্য আমি কিছু করতে পারি না। আল্লাহ, এ আমার যুবক বাবারা, ছাত্র বাবারা, তুমি কেন আমার মাওলার পাগল হবে না? তুমি কি দেখো নাই কত ছাত্র বাবারা আমার মাওলার পাগল? মুন্সিগঞ্জ এক মাহফিলে যাওয়ার পরে একটা ছেলে আমার কাছে দেখা করার জন্য আসছে। পাগড়ি পরা, লম্বা জামা, কত সুন্দর। আমি ভাবছি কওমিয়া মাদ্রাসার কোনো সন্তান হবে, ছাত্র হবে। আসি আমার কাছে দোয়া করা শুরু করছে, কান্না শুরু করছে। বলে, হুজুর আমার জন্য দোয়া করেন। ছেলে কাঁদতে আসে। বললাম, কি হয়েছে, তুমি কেন কান্দো? বলে, হুজুর আমি 9-এ পড়ি, আমার বাবা মা ইটালিতে থাকে, আমি দুষ্টামি ফাইজলামি করতাম, কেউ ধরিয়ে আমাকে চরমনাই নিয়ে গেছে। চরমনাই মাহফিলে যাওয়ার পর আমার মাওলায় দিনের বুঝ দিয়া দিছেন। এখন আমি পাগড়ি পরি, লম্বা জামা গায়ে দিয়ে তারপর স্কুলে যাই। এখন উস্তাদরাও পছন্দ করে না, না নানি আমাকে পছন্দ করে না, বাপ মা আমাকে ইটালি নিয়ে যাওয়ার জন্য ভিসা লাগাইয়া ফলাইতে আছে। আমি পরীক্ষা করার জন্য বললাম, তাহলে এত সুন্নাতের দরকার কি পরে আদায় করবা? অমনি ছেলে দুই চোখের পানি ফালাইয়া বলে, হুজুর দুনিয়া ত্যাগ করতে পারবো, কিন্তু সুন্নাত আমি ছাড়তে পারবো না। বাবার, আমাদের বরিশালের এক কমিশনার, নামি দামি কমিশনার, এক সময় প্যানেল চেয়ারম্যান, প্যানেল মেয়রও ছিল। বাবার দাড়ি নাই, কিন্তু তার ছেলে দাড়ি রাখছে, দাড়ি কাটে না, লম্বা জামা গায়ে দিয়া চলাফেরা করে। ছেলেটা মারা গেছে, আল্লাহ তোমাকে তাকে জান্নাত দিয়া দাও। বাবারে, কত জায়গায় যায়, ছেলে বাবাকে নিয়ে আসে, হুজুর আমার বাবা নামাজ পড়ে না, আমার বাবা দাড়ি রাখে না, কিন্তু দেখি ছেলের মাথায় পাগড়ি, কত সুন্দর দাড়ি। বাবার হেদায়েতের মালিক কে? ও আমার স্কুলের ছাত্র বাবারা, সময় চলিয়া যাইতে আছে, সময় চলিয়া যাইতে আছে। ঘড়ির কাঁটা 1 সেকেন্ড আওয়াজ দেয়, আমি 1 সেকেন্ড নাই। 1 মিনিট আওয়াজ দিয়ে বলে আমি 1 মিনিট নাই। ঘন্টার কাঁটা বলে 1 ঘন্টা চলিয়া গেছি। দিন বলে তোমার হায়াতের থেকে 1 দিন চলিয়া গেছি। রাত্র বলে তোমার হায়াতের থেকে 1 রাত্র আমি চলিয়া গেছি। সপ্তাহ চলিয়া গেছে, মাস চলিয়া যাইতে আছে, বছর চলিয়া যাইতে আছে, কবরের দিকে অগ্রসর হইতে আছি। কিন্তু কি নিয়ে রওনা করছি, খালি হাতে বিদায় হইয়া যাইতে আছি রে বাবা।